লীলা বাড়ি ওরে লীলা বাড়ি কি দিয়া সাজাবো তরে ওইটা ওই জিনিস হ্যাঁ ভালো হবে। हाँ शिल्पी बनेगा। हम गायक तो नहीं मगर ये गाना गवा लेता है मगर ये लोग गाना गवा लेता है। বিচি জোড়া হলো 50 টাকা। 50 টাকা। আচ্ছা যাই দুটো 100 টাকা। আচ্ছা যাই হোক দুষ্টুমি করলাম। আমরা উট কবে দেখতে পাবো আকরাম ভাই? ऊँट खाने के लिए अभी ऊँट में तेल लगा के बैठ के रहना होगा तब जाके এই মাসটা আর 2 মহিনা বাদ বলে দিলাম। হ্যাঁ বলে দিলাম না আপনি খুচা গজা বাইরে করে রাখছেন তো কি করুন ওরা শীত থাকবো ওদিনকার 4টা ভেড়া কাটা মোটা মোটা ভেড়া আর একটা উট ভেড়া হবে 1500 টাকা কেজি একের ভেড়া। আচ্ছা 560 টাকা দিচ্ছি। মানজার একটু ভালো দাম তার একটু বেশি এটা সকলেই জানেন এটা আদিকালের কথা তবুও যে কেন আপনারা কম দামি করেন কম দামের মাংস গিয়ে প্রতারণা হন। আচ্ছা এই জমা আবি যাবি যা আছে একদম এটা কি আবার এটা কি বিচি আচ্ছা আচ্ছা বিচি ছাড়া আচ্ছা যারা মিলা টিলা দেয় এরা কি বিচিও দিয়ে দেয় ভাই? বিচি দেয় না আচ্ছা বিচি তো অনেকে খায় যারা অর্ডার দেয় নিয়ে যায়। আচ্ছা জোড়া কত করে জোড়া? হ্যাঁ বিচি জোড়া হলো 50 টাকা। 50 টাকা। আচ্ছা যাই দুটো 100 টাকা। আচ্ছা যাই হোক দুষ্টুমি করলাম। এই তো চলে আসলো হয়ে গেল দেশি গরু একদম পিওর অরিজিনাল দেশি গরু। সুপ্রিয় দর্শক আকরাম ভাইয়ের একদম একের দেশি গরু খায় খালি বেশি নাকি? আমাদের আকরাম ভাই কত বছর যাবত এই ব্যবসার সাথে আছে? 35 বছর। আচ্ছা আচ্ছা এরকম আচ্ছা এরকম যদি লাভই করতো কাস্টমারকে ঠকাইতো তাহলে আল্লাহ দিলে কোটি টাকার সম্পদ হয়ে যেত তাই না? 4-5টা বাড়ি থাকতো তার কিন্তু কিছুই নেই। আপনাদেরকে আপনাদের না ঠকাইয়া আপনাদেরকে সলিড গোস্ত খাওয়াইয়া ডাইরেক্ট কথা তার কিছুই নেই তবু আপনাদের মাঝে দিয়ে যাবে সব সময় আপনাদের উপহার। তাই তো আকরাম ভাই আপনাদের মনের মানুষ ভালোবাসার মানুষ। দেখতে পাচ্ছেন মাংসের যে অরিজিনাল যে কালারটা সেটা দেখেই তো আপনাদের মনে হওয়া উচিত অবশ্যই। আপনারা দর্শক আপনারা বিবেচনা করুন অবশ্যই আকরাম ভাই থেকে খেয়ে দেখুন। সুপ্রিয় দর্শক চলে আসলাম আপনাদের সকলে পরিচিত আকরাম ভাইয়ের দোকানে। কি জন্য আপনাদের ভালোবাসার মানুষ আকরাম ভাই আজকে আপনাদেরকে দেখাবো কি জন্য আপনারা এত ভালোবাসেন আকরাম ভাইকে কি কারণে আজকে আপনাদেরকে সামনে তুলে ধরবো কিও ঠিক আছে না কি কারণে কারণটা কি ভাই? পরিষ্কার ভালো আছে চর্বি ছাড়া গোছ আছে হাড্ডি ছাড়া গোছ আছে হাড্ডি ছাড়াও আছে দাম বেশি আছে ক্লিন আচ্ছা ক্লিন আর চর্বি ছাড়া পানি ছাড়া আবি যাবি ছাড়া কত সবকিছু কত এটা কত 780 আচ্ছা এই জমা আবি যাবি যা আছে একদম এটা কি আবার এটা কি বিচি আচ্ছা আচ্ছা বিচি ছাড়া আচ্ছা যারা মিলা টিলা দেয় এরা কি বিচিও দিয়ে দেয় ভাই? বিচি দেয় না আচ্ছা বিচি তো অনেকে খায় যারা অর্ডার দেয় নিয়ে যায়। আচ্ছা জোড়া কত করে জোড়া? হ্যাঁ বিচি জোড়া হলো 50 টাকা। 50 টাকা। আচ্ছা যাই দুটো 100 টাকা। আচ্ছা যাই হোক দুষ্টুমি করলাম। সুপ্রিয় দর্শক একটা হুজুর আছে গাজীপুর থেকে এসে নিয়ে যায় ওরে বাহ 8-10 টাকা কিলো দিয়ে যায় বাহ 50 টাকা পিস 50 টাকা পিস। আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আর সকাল থেকে আজকে কয়টা গরু গেল? তিনটা হয়ে গেল তিনটা। আকরাম ভাইয়ের আজকে শুক্রবারের জন্য কি ধামাকা রয়েছে? শুক্রবারের জন্য রাখছি। বাহ খুবই সুন্দর দেশি গরু আরো দুটো রয়েছে মাশাআল্লাহ খুবই সুন্দর চর্বি ছাড়া হাড্ডি ছাড়া মাংস আকরাম ভাইয়ের দোকানে আপনারা পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন আবি যাবি যা আছে সব ফালা দিতে আছে একদম পিওর টাটকা যে মাংস তাই আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করছে আমাদের সকলেই পরিচিত সকলেই ভালোবাসা মানুষ আকরাম ভাই। হয়ে গেল এই দেখতে পাচ্ছেন এই হাড্ডি ছাড়া
পিওর মাংস কত করে বিক্রি করছেন? 950 টাকা। আচ্ছা এক বিরিয়ানি আচ্ছা, আর পায়া কত করে বিক্রি হচ্ছে? পায়া 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 2000 টাকা হালি। 2000 টাকা হালি। আর এটা কি মহিষের পায়া কত? মহিষের গরুর কত? 2000। 2000 আর মহিষের হলো 6000। 6000। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন আকরাম ভাইয়ের দোকানে চলে আসলাম, আপনাদের সকলেরই ভালোবাসার মানুষ, মনের মানুষ। কি জন্য যে মনের মানুষ, এই যে দেখতে পাচ্ছেন একদম হাবি জাবি যে চর্বিগুলো রয়েছে, অনেকেই তো এগুলো মিলে টিলে দিয়ে দেয় নাকি? এটা আকরাম ভাই দেয় না, আমার ডাইরেক্ট কথা। ঠিক আছে না? যাক, আলহামদুলিল্লাহ, সব পায় পরিষ্কার। চর্বির পরিমাণ খুবই কম, পানিও ছাড়া একদম। পানি তো আমরা দেই না ভাই। পানি তো দেনই না। এই যে দেখতে পাচ্ছেন একদম ঝুরঝুরে কুরকুরে গোছ, একদম শুকনা, পানি ছাড়া, পানি ছাড়া। সুপ্রিয় দর্শক, অনেকে প্রতারিত হবেন না, আকরাম ভাইয়ের দোকানে চলে আসবেন, একদম পানি ছাড়া, চর্বি ছাড়া, পরিমাণ একদম কম পাবেন। 620 টাকা ওইদিকে বেচে। 620 টাকা, 30 টাকা, 650 টাকা। 100 টাকাও বেচে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শীতকাল তো ভরপুর পানি ঢুকাইতাছে। ও, ভরপুর পানি ঢোকাচ্ছে। যাক যাক, সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, আপনারাই বিবেচনা করবেন। হ্যাঁ এটার অর্ধেক। হ্যাঁ, রানলে হয়ে যাবে। রান্নার সময় পানি দিতে হবে, ওই পানি দিয়ে গোশ পাক করা যায়। বাহ বাহ, খুবই সুন্দর কথা। আপনারা বিবেচনা করুন সুপ্রিয় দর্শক। 20 টাকা, 50 টাকা, 30 টাকা বেচতেছে, যেরকম পায় আর কি। যে যেমন পায় ছাড়ে না। কাজটা কিভাবে সম্ভব? একটা দেশি গরু কিভাবে 600 650 টাকা বিক্রি করে? তো বিক্রি করতেছে 750 টাকা। ঢাকা শহরে কেমনি বিক্রি কেমনে বিক্রি করে? এত খরচের উপরে খরচ, স্টাফ খরচ, দোকান খরচ, কত কিছু আছে, তবুও নাকি লাভ হয় লাখ লাখ টাকা। তা আমাদের আকরাম ভাই কত বছর যাবত এই ব্যবসার সাথে আছে? 35 বছর। আচ্ছা আচ্ছা, এরকম। আচ্ছা, এরকম যদি লাভই করতো, কাস্টমারকে ঠকাইতো, তাহলে আল্লাহ দিলে কোটি কোটি টাকার সম্পদ হয়ে যেত, তাই না? 4-5টা বাড়ি থাকে। 4-5টা বাড়ি থাকতো। তার কিন্তু কিছুই নেই। আপনাদের না ঠকাইয়া, আপনাদেরকে সলিড গোস্ত খাওয়াইয়া, ডাইরেক্ট কথা, তার কিছুই নেই। তবু আপনাদের মাঝে দিয়ে যাবে সব সময় আপনাদের উপহার। তাই তো আকরাম ভাই আপনাদের মনের মানুষ, ভালোবাসার মানুষ, তাই নাকি ভাই? এই আর কি। তা আজকে কয়টা গরুর এই যে ওয়েস্টে জমছে এই চর্বিগুলা, কয়টা গরুর আজকে? আরো আছে? বাহ, এগুলা কত কেজি হবে ভাই? 40-50 কেজি। 40-50 কেজি। বাহ, কাঁচা তেল। এগুলাতে কি করা হয়? এগুলো গলাইবো। গলা সাবান কারখানাওয়ালারা কিনে। বাহ বাহ বাহ, খুবই ভালো, খুবই ভালো। যাক, তো আর কি বলবো, আপনাদের ভালোবাসার মানুষকে নিয়ে আর কি বলবো বলেন? আপনারা সবই জানেন, আপনারা কাস্টমার, আপনারা বিবেচনা করেন। এই তো চলে আসলো, হয়ে গেল দেশি গরু, একদম পিওর অরিজিনাল দেশি গরু। সুপ্রিয় দর্শক, আকরাম ভাইয়ের একদম একের দেশি গরু খায় খালি বেশি বেশি নাকি? সুপ্রিয় দর্শক, কি এই যে দেখতে পাচ্ছেন, এটা কোন হাটের থেকে সংগ্রহ করা ভাই? এটা মাজন বলতে পারবে ভাই। মহাজন বলতে পারবে। যে সুন্দর গরু, আমার তো মন চাইতেছে এখন আমি লিয়া যাই। কাস্টমার কি বলে আল্লাহই জানে। এটা কি কালকের জন্য? শুক্রবারে ধামাকা দেখতে পাচ্ছেন, একদম একের। মিল মোহাব্বত। আচ্ছা, মিল মোহাব্বত, একই কালার দুইটা, ছোট আর বড়, ছোট মিয়া বড় মিয়া কি নাকি? মিল মোহাব্বত। এই তো আপডেট আজকে সুপ্রিয় দর্শক আকরাম ভাইয়ের। কালকে শুক্রবার দেখতে পাচ্ছেন এই দেশি। ওফ, এটা তো একের গরু। এই যে ছোটটা একদম কচি, একদম কচি জিনিস, খেতেও মজা। মাত্র 780 টাকা ধরে আপনারা নিতে পারবেন। শুক্রবার চলে আসবেন আকরাম ভাইয়ের দোকানে।
একের গরু ব্যাকে খায়, আকরাম ভাইয়ের কাছ থেকে নেওয়া যায়। এই তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন। আর কি বলবো, আপনারা সকলেই জানেন আপনাদের ভালোবাসার মানুষ আকরাম ভাই। কেন যে ভালোবাসার মানুষ এটা আপনারা জানেন, তবুও আমি যতটুকু সম্ভব দেখিয়ে দিলাম যে কেন আপনাদের ভালোবাসার মানুষ আকরাম ভাই। দেখতে পাচ্ছেন ওই যে আকরাম ভাই আমাদের একের মাল, একের জিনিস। এই যে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, গরু কাটিং এর ভিডিও একটু দেখাই। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। ওফ, একের জিনিস, একের জিনিস সবাই পায় না, তাই না? আকরাম ভাইয়ের কাছে যে আসে সে একমাত্র পায় একের জিনিস। হ্যাঁ, ভরপুর গোছ, একের 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 একের। দেখতেই তো দারুণ, খেতে তো আরো মজা হবে সুপ্রিয় দর্শক। আচ্ছা, কি বলে? কানাকড়ির পিস। আচ্ছা, কানাগরির বীজ। আনকমন নাম, আনকমন গরু, দেশি গরু। চলে আসবেন। দেখতে পাচ্ছেন মাংসের যে অরিজিনাল যে কালারটা, সেটা দেখেই তো আপনাদের মনে হওয়া উচিত অবশ্যই। আপনারা দর্শক আপনারা বিবেচনা করুন, অবশ্যই আকরাম ভাই থেকে খেয়ে দেখুন। এক নাম্বার হ্যাঁ, এক নাম্বার হ্যাঁ। এই তো আজকের আপডেট। আকরাম ভাই তো খোলামেলা মানুষ, খোলামেলা সবকিছু দেখিয়ে দেয়। গরু এখানে কেটে, এখানে ওজন মেপে, এখানে কাটিং করে, সবকিছু চোখের সম্মুখে, নাকি? কোনো লুকোচুরি কিছু নাই। আকরাম ভাইয়ের কাছে চলে আসবেন, একদম হাড্ডি ছাড়া মাংস নিতে পারবেন, চর্বি ছাড়াও নিতে পারবেন। চর্বির পরিমাণ একদম কম হবে। হাড্ডি ছাড়া যে গোশ সেটা হচ্ছে 950। আর এভাবে যে এগুলো আবিজাবি যেগুলো আছে, এগুলো ছাড়া যদি নিচ্ছেন 780 টাকা। আর এগুলা দিয়ে আকরাম ভাই কোনো সময় বিক্রি করেও নি, আর করবেও না। কাস্টমারকে ধোকাবাজি দিবেও না, প্রতারণার শিকার আপনারা হবেনও না। হ্যাঁ, যা বলবো ডাইরেক্ট কথা, কোনো হ্যাঁ হয়ে গেল। এটা কি ভাই? এটা কি কাটেন? হ্যাঁ, বিলাইয়ের খাওন। বাহ, আকরাম ভাই সবকিছু মহাজনই জানে। হয়ে গেল। দেখতে পাচ্ছেন আপনাদের সকলের ভালোবাসার মানুষের সামনে চলে আসলাম আকরাম ভাই, সকলের প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, আমাদের মিরপুর 11 আকরাম ভাই। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখতে, সুদর্শন হিরোর মতো দেখতে আকরাম ভাই, মিরপুর 11। বাহ, খুবই সুন্দর। সব বাজারেই 750-800 টাকা গরুর মাংস বিক্রি করে, কিন্তু কোয়ালিটি আকরাম ভাইয়ের মতো হয় না। যাক, আকরাম ভাই খুবই সুন্দর হাসি দেয় একদম। আকরাম ভাইয়ের গরুর, দেশি গরুর মাংস যেমন সলিড, আকরাম ভাইয়ের হাসিও দেখতে খুবই সুন্দর। আকরাম ভাই নিজেও একটি সলিড লোক, সুদর্শন দেখতে, সকলের ভালোবাসার প্রিয় মানুষ আকরাম ভাই, আমাদের মিরপুর 11। আর কি বলবো দর্শক, আপনারাই বিবেচনা করুন, আপনারাই জানেন। সরাসরি আকরাম ভাইয়ের কাটিং ভিডিও একটু যদি দেখাতে চাই, এই যে দেখতে পাচ্ছেন আকরাম ভাইয়ের কাটিং ভিডিও। বাহ, একদম সলিড মাংস। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর।
আকরাম ভাইয়ের দেশি গরুর মাংস একদম সলিড। আকরাম ভাইয়ের মনে অনেক সলিড। সকলের ভালোবাসার মানুষ আকরাম ভাই। মিরপুর 11। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, একটু দেখানোর চেষ্টা করি আকরাম ভাইয়ের একটু কাটিং এর ভিডিও, অনেকে দেখতে চান। সামনে ডাক দেন, সামনে ডাক দেন, কাস্টমারের সামনে ডাকেন। সামনে না ডাকলে হাত পকাড়বেন নাকি? बोल अब चलो हमारे तो 2 बड़े 4 बड़ी गोल दे। चलो एक पूरा कर चक्का गोल दे, चक्का गोल दे। देखो लेंगा गोल देना वहाँ बोला ऊपर में डंडा भी जरूर देगा। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন মিরপুর 11, আপনাদের সকলেরই ভালোবাসার মানুষ, মনের মানুষ, প্রিয় মানুষ আকরাম ভাই। আজকে দেখানোর চেষ্টা করব আকরাম ভাইয়ের দোকানের আপডেট এবং কাটিং এর ভিডিও দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন आरो लगी गुरु और लगेगा और गुरु लगेगा शनिचर को। हाँ गुरु जब 1 घंटा बाद 1-1.5 घंटा बाद होगा, समझे? हाँ होगा। अरे गुरु जवा दिले कुलिया पैसा रेখে দিন। অর্ডার আজকে আজকে হ্যাঁ, আমাকে ফোন দিলে আমি সব মিলে 1 কেজি আর 1 কেজি পেপসা দিবেন। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, দিলটা একটু বেশি দিন, দিলটা उड़ सब मिला के सेटिंग कर কিন্তু দিও। वस्तु हो जाएगा बे 30 की हो जाएगा। तो দাঁতের ব্যথা থাকবো না, দাঁতের ব্যথা থাকবো না, কি কয় ভাইয়া? আবার সিনেমার কাছে এত ভালো হয়। হ্যাঁ বড়ের দাম কি বাড়ছি? আয়া কত বছর দেয়া, হ্যাঁ কমায় রাখছেন, তারপর বলতে হয় নিয়ে যান। দাম বাড়ে, বড়ের দাম বাড়ে না ভাই, অনেক আগে দিয়ে দাম 70 টাকা ছাড় দিয়ে। আচ্ছা 70 টাকা কম রাখছে তো, একটু কমায় রাখলাম, আর কম গে। হ্যাঁ মোটা দেখে 3 কেজি বট, আর বট 3 কেজি রাখেন। বেশি দিও না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ 3 কেজি এই গোলা লাপি দে এটা একটু মোটা। भाई आप फिश गोला कर दे। আকরাম ভাই हाँ 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 ठीक है ठीक है ठीक है ठीक है। पानी पिलाया, गिलास पानी पिला हमको। ए बस कहाँ पे है रिवाज इसका? তো অনেক মানে 2000 টাকা হবে। ए, रख यहाँ रख। এই একটু আগে জব হয়েছে, গরমই আছে। আকরাম ভাই আগের থেকে একটু খারাপ হয়ে গেছে। চা টাকাটা দিয়ে দেব ভাই। চা সালা কেন ভাই? ये क्या हुआ? আকরাম ভাই, এই 2 মাস ধরে মাংস দিতেছেন বাজে মাংস। আকরাম ভাই, আয় হায় 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 আকরাম ভাই, আয় হায়, খালি সিনা খাইতে চায়। আকরাম ভাই খালি সিনা খাইতে চায়। আপনি নিজেই মাংস দেখে নিয়ে যান। এটা দাও, এটা দাও, এটা দাও। না না ওটা দিও না, চল খাই দাও। এই খালি দাও, এটা দাও। এটা কম না। 1 কেজি হবে। মাঝে মাঝে একটু হাড়ুর দিবে কিছু দেন। আরে সবাই ভালো বললে এবো, হ্যাঁ বলেন একটু বেশি বেশি করে খারাপ করবে, আসলে তেরে সমস্যা নাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, না না ঠিক আছে, না আমার নিজের কাছে ঠিক আছে। তো মজা করলো দর্শক, অসুবিধা নাই। মাঝে মাঝে একটু ভাই 1 কেজি দে। হাসি হাসিয়া বলে, হ্যাঁ? 1 কেজি তো দুটো হাড়ি আমাকে। একটু মজা আপনি করছে। করলেন নাড়ি দিতে সুপ্রিয় দর্শক, আপনি তো রংপুর নিয়ে গেলেন না। দেন, 800 দেন, হ্যাঁ দেন 800 দেন, কেটে দিব। এটা চলবে না। নে। না কারা লাগবে দিয়ে দেন। তাহলে আমার 500 টাকা দেন। সুপ্রিয় দর্শক, একদম সারা ফেলে দিয়েছে আকরাম ভাই সারা বাংলাদেশে। আওয়াজ ভাইয়া চর্বি দিই না ভাইয়া, চর্বি সারা বাংলাদেশে সারা ফেলে দিয়েছে আকরাম ভাই হাড্ডি ছাড়া, চর্বি ছাড়া গোশ বিক্রি করে। 550 টাকা দেন। সুপ্রিয় দর্শক, চলে আসবেন আকরাম ভাইয়ের কাছে। হ্যাঁ হইলে আমাদের 550 টাকা দেন। সকলেরই ভালোবাসার মানুষ আকরাম ভাই। আসিম ভাই এ বাবা ওরে রে, দেখতে পাচ্ছেন বাবু এই জায়গা দিয়ে সারা দুনিয়া সারা ফেলে দিয়েছে আমাদের আকরাম ভাই। সকলেই চিনে আকরাম ভাইকে। দেখতে পাচ্ছেন বিভিন্ন বাজারে 750 থেকে 800 টাকা গরুর মাংস বিক্রি করে, কিন্তু কোয়ালিটি ভালো হয় না। আকরাম ভাই কোয়ালিটি গুণগত মান থেকে খুবই ভালো আপনাদের এটা দেন দিবে। লোক নাই যেই 780 টাকা দিয়ে। 550 দেন।
ঠিক আছে হ্যাঁ ওই দেখো 100 সুপ্রিয় দর্শক চলে আসবেন মাটি পাইছো আকরাম ভাইয়ের দোকানে। যদি কেউ প্রতারিত না হতে চান অবশ্যই চলে আসবেন আকরাম ভাইয়ের দোকানে। ওরা বেশি লেলো কম পাইলো আমি আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কেন ভালোবাসার প্রিয় মানুষ আপনাদের আকরাম ভাই, কি কারণে, তাই আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব। শুরুতেই আমি বলেছি যে কেন এই আবিজাবি চর্বিগুলো তিনি আপনাদেরকে দিলে প্রতারিত হবেন, তাই দাম অনুযায়ী মানও ভালো, মান যার একটু ভালো দাম তার একটু বেশি, এটা তো আপনারা জানেনই। কিন্তু সকল কসাই থেকে যারা আকরাম ভাইয়ের দামে বিক্রি করছে তাদের থেকেও মান ভালো হবে, সেটা আমি গ্যারান্টি দিব। চলে আসবেন মিরপুর 11 আকরাম ভাইয়ের দোকানে। আমরা তো বিভিন্ন বাজারে ঘাটে ঘুরি, আমরা তো দেখি গুণগত মান কার কিরকম। আমি গ্যারান্টি দিলাম যে আকরাম ভাই গুণগত মান খুবই ভালো হবে। যাক, দেখতে পাচ্ছেন আমি কয়েক কেজি নিয়েছিলাম, ট্রাই করছিলাম, 150 গ্রাম এটাও হাঁটিলাম 150 গ্রাম দেখে নাও আসলে অনেক ভালো, দাও দিয়ে দাও গুণগত মান একটু ভালো। আমিও একটু ট্রাই করছিলাম মাঝখান দিয়ে নিয়ে, যে অনেক ভালো, আসলে ভালো। হ্যাঁ दे का करो मामा दे मिल गए দেখা দে ওজন দেখা দেন দুটাই তাতে করেন কি তো এটা দেখাল এটা তো বিশ্বাস কি বিজা ছেড়ে আমরা তো আমি আর লাগবে না মাংস नट्टा सब निकाल दी 1618 मामा की खा लगा दिए तुम हाथी कम कर दिया मामा अरे 20 টাকা নোট খাইবো কি জানি খাইবো এই মাত্র জবা দিলাম গুর্দা সালাদ ব্যাগ দেন দে আমাদের বাবা 1 ঘন্টা পরে জবা হইব রেখে দেব জবা হবে আমি যাই পর্যন্ত আসি জবা হবে কালকে দুইটা গরু বেচতে বেচতে সন্দেহ করে দিয়েছেন না লাস্ট করে দেন লাস্ট এটাই বিজনেস, এটাই ব্যবসা। কালকে ছিলাম না আমি তো আপনি ছিলেন না, ও এই জন্যই, পরশুও ছিলাম না এই জন্যই। যাক আলহামদুলিল্লাহ, একটু ইয়ে আছে না, ছায়া আছে না আকরাম ভাই, আকরাম ভাই থাকলেও তো কোনো কথাই নেই, কাস্টমার চলে যায় মনের মতন দেখতে পারে না হ্যাঁ তাও ঠিক। ওই মাছ এদি আও বাহ, আকরাম ভাই আজকে তরতাজা মাছ খাই তরতাজা মাছ কিনবে, এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই যে দেখতে পাচ্ছেন এই উপরে থন, বাহ এটা কি মাছ ভাই, কি কি মাছ এখানে রয়েছে? ঠিক আছে কি এখানে আছে আপনার বোয়াল মাছ, আইর মাছ, বাইম মাছ, চিংড়ি মাছ। চিংড়ি মাছ কোনটা কত দাম বিক্রি করছে? এখানে এভারেজে এক প্লেটে যা হয় পুরোটা একসাথে ওজন দিয়ে বিক্রি হবে। ও এরকম এভারেজে দাম? এভারেজে দাম এখানে 8-9 কেজি মাছ হয়, পুরোটা একসাথে আমরা বিক্রি করি। কত কেজি এভারেজে দাম চাই 650 টাকা কেজি। 650 টাকা কেজি। এটা কি নদীর? আচ্ছা আচ্ছা, যাক খুবই ভালো। আকরাম ভাই দেখি কি করে। এই বোয়াল মাছ না একবার টলার দিয়ে ধাক্কা লাগে, আমরা যখন গাড়ি টলার আচ্ছা টলারে গাড়ি আনতাম না, গরু আনতাম না আচ্ছা, ভিডিওলা থেকে এবার হাসুলিয়াতে আনতাম, টলারে বাড়ি খায় বড় বোয়াল মাছ, বড় বলবা একদম বাড়ি খায় ওদের ছটকায় দাম করে যায় ধরলাম, কাদা এত এত কাদা ছিল ঢুকে গেল, কিন্তু উড়াই নিলাম বোয়াল মাছ, আর ওখানে দাম লাগতেছে সব করে আনছে বেটা বেচার জন্য নিয়ে আইসি করে কাদা কোদা শরীর মাখায় যায়, ভালো ছিল 2-3 জন ছিল আমার লগে গরু নিয়ে আসছিলাম 9টার মতন গরু আনছিলাম হাসুলিয়া আসলে আগে ধান তো গাড়ি চলতো না, টলার দিয়ে আসতো চলার দিয়ে। যাক, জীবনে একটা স্মৃতি রয়ে গেল, গরু আনতে আনতে মাছও হয়ে গেল ধরা। হ্যাঁ অনেকে তো বলবো আকরাম ভাই গোস্তের আমার ভিডিও দেখে যদি বলে 1-2 কেজি বেচবে না সব একসাথে এত বিক্রি লিয়া হবে। কি করুম পচামো ফ্রিজে রেখে খাওয়া মজা পাওয়া যায় না। দিয়া দেন, যা হলে দিয়ে দে, যা 300 টাকা কেজি বলছেন আকরাম ভাই, 300 টাকা কেজি বলছে। যাক আলহামদুলিল্লাহ, 300 টাকা বলেন হবে না? না, দাম অনেক কম বলছে, অনেক কম বলছে দাম। আরে মেয়ে 2 কেজি কি করে দাও, ফ্রিজে রেখে খাওয়া মজা পাওয়া যায় না তো। নে, খিসা দে। আকরাম ভাই কি গোস্তের পাশাপাশি কি মাছ উঠাইলেন নি আকরাম ভাই? না মাছ ভাইতে ও বাইরে তো লিতাছেন, আচ্ছা দেখেন আবার এটা ভাই, আবার 2 কেজি বেচবো এটা না। যদি আবার ভাইরাল হয়ে যায়। না 2 কেজি বেচবো না, 2 কেজি 1 কেজি বেচবো না। আচ্ছা, সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আকরামের দোকানে এই যে মাছ, বানাইতে চায় না বাসার লোক, তারপরে ফ্রিজে রেখে খাওয়া মজা পাওয়া যায় না। নতুন নিয়ে আসছে, জানেন কি না? লীলাবাড়ি লীলাবাড়ি ও রে লীলাবাড়ি
কি দিয়া সাজাবো তরে ওইটা ওই জিনিস হ্যাঁ ভালো হবে। নীলের আবি মহিষ আর আমাদের দেশি মহিষের ভিতরে পার্থক্যটা কি ভাই? কোনো পার্থক্য না, কিসের পার্থক্য? মানে এটাকে আনকমন কোনো কিছু? দেখতে সুন্দর, খাইতে সুন্দর, মনের ভিতরে সুন্দর সুন্দর হবে। এটাই আর কি। আমরা অনেকেই আবার একটু বলতেছিলেন যে ভাই নীলের আবি মহিষের ভিতরে আর দেশি মহিষের ভিতরে পার্থক্যটা কি? ঠিক, ঠিক। জানার চেষ্টা করবো। না খাইতে ভালো লাগবো, এটা রুচি করে মানুষ খাইবো না, জিনিসটা ভালো, যেটা দেখতে ভালো ওই জিনিসটা নতুন কিছু। নতুন কিছু। আমরা উট কবে দেখতে পাবো আকরাম ভাই? ऊंट खाने के लिए अभी ऊंट में तेल लगा के बैठ के रहना होगा तब जाके এই মাসটা আর 2 মহিনা বাদ বলে দিলাম। হ্যাঁ বলে দিলাম। আটকে রাখতে পারে না না আকরাম ভাই। আপনি খুঁজা খুঁজা বাইর করে রাখছেন তো কি করুন। শীত থাকবো ওদিনকার 4টা ভেড়া কাটা, মোটা মোটা ভেড়া আর একটা উট। ভেড়া হবে 1500 টাকা কেজি, একের ভেড়া। আচ্ছা হয় নাকি? 1500 টাকা মহিষ ভেড়া বিক্রি করবে আমাদের আকরাম ভাই। হ্যাঁ এটা কি বলেন আপনি? মানে কি হাট চলবে কিছুই যাবে না? ওই দুম্বার মতন ভেড়া না, গাড়ল গাড়ল। গারল গারল ভেড়া। হ্যাঁ আচ্ছা যাই হোক মোটামুটি কিন্তু हाँ भैया वालेकुम अस्सलाम, आइए चा पी के जाइए। चल ভাই ভিডিও শেষ করবো, একটা গান হবে না দর্শকের জন্য? দিলাম তো একটা লীলাবালি। আরেকটা দেন। আরে লীলাবালি তো মিলাই দিলাম, আর কি করুন। हाँ शिल्पी बनेगा। শিল্পী हम गायक तो नहीं मगर ये गाना गवा लेता है मगर ये लोग गाना गवा लेता है। क्या हो गए हम खराब, अरे बाप रे बाप। কঠিন গান কিন্তু ভাই। কঠিন গান। अमुआ कोने जाओ खाला कितना चर्बी कहाँ देता है, तुम्हारा तो दिल नहीं भरता है, हम लोग चर्बी बेचते नहीं। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আকরাম ভাই চর্বি ছাড়া, চুররি চুররি হাড্ডি ছাড়া গোস্ত চর্বি ওনার বোন বেচে। দেওয়ার স্পেশালিস্ট, আপনাদের সকলের ভালোবাসার মানুষ আকরাম ভাই। দেখতে পাচ্ছেন আকরাম ভাই একদম চর্বি একদম কমই দিবে, 780 টাকা দিয়ে আপনারা যে পরিমাণ চর্বি পাবেন তার থেকে অনেক কমে পাবেন আকরাম ভাইয়ের কাছ থেকে। দেখতে পাচ্ছেন একদম পুরো একদম টাটকা মাংসটি পাল্লাতে ফালিয়ে দিল, এটাই কেটে দিয়ে দিবে। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একদম সারা ফালিয়ে দিয়েছে আকরাম ভাই, সারা বাংলাদেশে সকলেরই ভালোবাসার মানুষ, কাছের মানুষ আকরাম ভাই। কেন যে আকরাম ভাই কাছের মানুষ, কেউ দিব না, হ্যাঁ। আমি তো চর্বি দেই না, কারণ মানা করি। তাই হ্যাঁ অবশ্যই চর্বি দেয় না, চর্বি ছাড়াই মাঝে মাঝে দিয়ে দেয়, এটা তো আমি দেখি। চর্বি ছাড়াই মাঝে মাঝে দিয়ে দেয়, যে গোছের কেজি 950 টাকা সেটা মাঝে মাঝে দিয়ে দেয়, সেটা ভিডিওতে প্রমাণ আছে, আপনারা চাইলে দিতে দেখতে পারেন। भाई अस्सलाम वालेकुम। एक कस्टमर खड़ा, पूछ कहाँ लगे नहीं लगे, पूछ नहीं कीजिए। মহিষ 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 काल का काल के কালকা কালকা बकना मोइश। এই যে আট মনের মতো হবে। अरे ना 780 10 से রইলে চল টাকা আয়া পড়বো 1,90,000 92 পড়ে যাবে আইতে এই আর কি। চা তারা ঠান্ডা হয়ে গেছে না किलो नहीं चা पीना है तो पी लो भैया, बुझ দিব দাম বেশি, গরু দেশি নয় কোনো বক্কর চকর। হ্যাঁ কাস্টমার খায় শুধু বেশি বেশি। কাস্টমার তো কালকে খাইবে বেশি বেশি, হ্যাঁ খড়খড়া ঘাড় হয়ে গেল। না, শুকাবে যে কম দামে গোস্ত দিয়ে প্রতারিত না হয়ে আকরাম ভাইয়ের কাছে ভালো, ডাইরেক্ট কথা যেটা। আমরা তো বাজার ঘাট ঘুরি দেখি কে কিরকম বিক্রি করে, আমরা তো দেখি। ভাই কাস্টমার তো বলা যায় না, সবই কয়টা কাস্টমার বাজে? চিন্তা ভাবনা করে যে আমি 2 টাকা কমে নিই। ভাই চা খান, চা খান। মনে করেন এখানে আরেকটা রেট, ওখানে আরেকটা রেট, কাস্টমার আমি একটা কথা বলছিলাম না, সস্তা ভাইয়া বস্তা ভরে, পরে যা দেখে টাকা আনতে পারবো। হ্যাঁ এটা হয় নাই। আমাদের এই মিরপুরের দোকানে এক হলো ঢাকা বাজার, এক হলো পাপ্পু, না 6 মন 10, হ্যাঁ তারপরে 6.5 মণ। মানুষের পাশে আরেকটা পাপ্পু আছে, ওই 6 মন 10 এর টাকা। রাজ্জাক মাহাজন মুসলিম বাজারে। এই মনে করেন এদের কাছে মনে করেন ভালো মানের একটা গরু জবা হয়। 100 টাকা তো আমরা সব জায়গায় ঘুরে ফিরে দেখেছি, সব জায়গায় কাম কাজ করছি তো ভাই, আর আপনি 900 টাকা কিনে সব থেকে আমাকে বদনাম করাও কোনো লাভ নাই।
ওরা যেরকম আপনার 12 গরু আনে, আপনারা আট হাজার। কাস্টমার দেখলে নিজেই খুশি হয়ে যাবে, অনেক খুশি হয়ে যাবে। কিন্তু কম দামে যে ব্যস্ত আছে এটা আমি বলবো না, রাতভর জাগে না চোখে সমস্যা নাই, নিয়ে খায়। কাস্টমারই পরে বলে যে ভাই লস হয়ে গেছে। গরু দারবানি রে ওই যে আমি বলছিলাম সস্তা ভাই অবস্থা পরে পরিশোধ করে দেখে আরো বেশি পরে। 400 এই আর কি টাকায় সবই 400 চাই, গরু মনে লেগে করেন 2 টাকা আমি কমে খাইতে পারি জন্য এখানে আয়ের উপরে ভাই আছে, বুঝেন না, মানুষের আয়ও কম, খরচও বেশি, প্রত্যেকটা জিনিসের দাম ঘাড় কিন্তু ভাঙে। মোটামুটি অনেক বার। পেঁয়াজ না খায় এটা আধা কেজি নিলে ভালো। হ্যাঁ, পেঁয়াজ হইলো আপনার 120 টাকার উপরে। টাকার উপরে গেছে, তাহলে মানুষ মহল্লা না ওটা মানুষ কি করবে? তো ওরই চিন্তা ভাবনা করে যে যাক কম দামে পাইতাছি, হাফ কেজি নিয়ে খায়, আল্লাহর নাম শুকরিয়া করি। আলহামদুলিল্লাহ। देंगे কোনার দিক এই তো ওডি ঘুষ আরে বাপে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, আর কি বলবো, কাস্টমার আপনারাই কাস্টমার, আপনারা বিবেচনা করুন, আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনারা চাইলে কম দামে খেতে পারেন, এগুলো দিয়ে কম দামে খেতে পারেন, আপনারা চাইলে এগুলো ছাড়া স্বাভাবিক মাংস খেতে পারেন প্রতারিত না হয়ে। अरे के डोलर हम तो हम এই दिए আর मान কি। दे दे रहे আবার ডাইরেক্ট কথা ভাই, যার পছন্দ হবে হবে, যার পছন্দ হবে হবে না। যারা আকরাম ভাইয়ের অরিজিনাল ভালোবাসেন বা অরিজিনাল দর্শক বা কাস্টমার, তারা একমাত্র আমার কথা শুনবে, ভালো লাগবে, আসলেই সত্য। আর যারা আর কি বলবো, কিছু বলার নাই, সবাই তো জানেই, তাই না? ভাই समझदार आदमी इशाराई काफी है, তাই না? এই আর কি। लेंगे हो रहा नहीं समझ रहे सब लेंगे এই আর কি সুপ্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এগুলা কি ভাই? आप तो आके लेना এই বড় ভাই, ও আচ্ছা আচ্ছা, বাহ, খুবই সুন্দর ঘরের বসি দেখতে পাচ্ছেন। আকরাম ভাই, दोयाली पावे है ना कल तो फ्राइडे, हाँ तो कल के होगा क्या ये चार गुरु चार गुरु हाट में है ना हाथ में है? आज के लेकर आएगा रात। एक गुरु एक भैंस आगर और एक गुरु एक भैंस आगर अच्छा अच्छा, मैं कितना है मोट, कितना है? है सात। तीन है वो और तीन है, और 4 है, 7 है। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, কালকে তাহলে মহিষও আছে। ওই দিন রাত সন্ধ্যা একটা বকনার জন্য ঝটপট বকনা নিলাম, একটা বকনা নিব কাস্টমার অর্ডার রাত 9টা বাজে 9টা বাজে। রাতের পাক্কা করব, সকালে কাচ্ছি সকাল মানে মুলি সাহেবরা খাবে, আচ্ছা আচ্ছা হুজুররা সোমবার নি খাই। আচ্ছা, আপনি তো বেশিরভাগ গাবতলী হাট থেকে সোমবারই নিলে কিনেন, বেশিরভাগ গাবতলী হাট হ্যাঁ থেকে। গাবতলি ঠিক আছে ঠিক আছে। গাবতলি ঠিক আছে। অনেকে তো বলে এই জায়গায় গাবতলী যখন বেশি টাকা রাখে, বেশি হয়ে যায়। অনেকে তো বলে টাকা পয়সার টেনশন আছে, যাওয়া টেনশন আছে, দোকানদারি নষ্ট আছে, আমরা তো পারবো না ভাই এত দরকার নাই। না। আর আপনি সব জায়গা। কত করে মন পড়ে আপনি একটা গরু কিনলে? আমার ভাই 30,000 টাকা মন পড়ে, একটু কম পড়ে, একটু কম পড়ে, বেশি পড়ে, একটু বেশি পড়ে, কোনো ব্যাপার না। এটা বাজারজাত অনুযায়ী। দেন একটা গরু আজকে কাটলাম, একটা ছোট গরু ছিল 66,000 টাকার গরু ছিল, আচ্ছা আচ্ছা, ওটা ও 2 কেজি কম 80 কেজি 80 কেজি। হ্যাঁ। আর একটা 1,03,000 টাকা গরু ছিল 112 কেজি, আর একটা হয়েছিল 109 কেজি না, এরকম 9 কেজি, যাক মাশাআল্লাহ, ভালো। 100 কেজি কাছাকাছি। আর আচ্ছা, একজনে আমরা তো আর কিছু বলি না, কাস্টমারের মানে দর্শকরা যা বলে তাই আপনাদেরকে তুলে ধরি। যে একজন বলছে যে আকরাম ভাইয়ের প্রতিদিন একটা খরচ, যদি কত টাকা খরচ হয় আকরাম ভাইয়ের, এরকম বলছে যে স্টাফ দোকান ভাড়া কত করে। উনিকে দোকান দুয়ে, হ্যাঁ, আমি তো বলতে পারি না, বলো। এই যে দেখে খরচ বুঝা নেন, এর হলো 4,000 টাকা সপ্তাহ। কার? এই যে এটা 4,000 5,000 ধরেন, এটা 5,000, ওটা 4,000, ওটা 5,000, ওটা 5,000 সপ্তাহ। হ্যাঁ, ওর 5,000, আরেকজনের মুলি সাহেব 5,000, একজন হ্যাঁ সবই তো 5,000 করে, 5,000 6,000 টাকার পরে 6,000 টাকা 1,1200 টাকা পড়েই যাবে, ধরেন 6,000 টাকা পড়লে 6,000 টাকা পড়বে। ভাই ওটা ওটা কয় কেজি ভাই? 700 টাকায় গোল হাট দিতেন না, খাওয়ার মতো নাটি এটা দেবে 700 টাকা গোস। খরচ তো থাকবো রে ভাই, খরচ ছাড়া দোকান চলবো? আরো সামনে খরচ বাড়বো, দোকানদারি বাড়বো, খরচ বাড়বো। হ্যাঁ, এটা যতদিন যাবে ততই খরচই বাড়বে, হিসাবে আপনার ভালোই খরচ, আল্লাহ দিয়া যাবে খরচের টাকা। আল্লাহ দিয়া দেয় এটাই। আর আপনি তো প্রতারিত করেন না কাস্টমারদের, একদম অরিজিনাল, গরম গেলে তাইলে কোনো
মানে যেটা দেখায় ওটা খাওয়াই, হ্যাঁ, অনেকে তো যেটা দেখে সেটা খাওয়ায় না, ওরা দেখাইতে পারবো না। দেখাইতেও পারবো না, হ্যাঁ, খাওয়াই দেখাইতে পারবো পারবো না, দেখায় গুরু জবগত কর না। না। তাহলে অনেকে তো पर्दे में ही काम सारा लेता है। पर्दे में रहने दो, हाँ, पर्दा ना उठाओ। पर्दा उठाया तो फांस हो जाएगा। पर्दा जब उठ जाएगा तो हरा जाएगा। हाँ, अल्लाह मेरा तौबा, अल्लाह मेरा तौबा। এই আর কি। এই ব্যবসা করতে যাবো কি লাগে আমি, তাহলে যে দ্বারা আমার ইজ্জত হারাইবো। এটাই, 300 টাকা দেন। এরকম খোলা মেলা সবার সামনে দেখিয়ে বিক্রি করাটাই সবাই পারে না, সুপ্রিয় দর্শক, এই আর কি। এই যে দেখতে পাচ্ছেন খুবই সকলেরই ভালোবাসার মানুষ, আমাদের প্রিয় মানুষ আকরাম ভাই, তার কাছে চলে আসলাম। কালকে শুক্রবার অবশ্যই চলে আসবেন। আজকে একটু সন্ধ্যার দিকে দোকানদারি হয়, আজকে সন্ধ্যার দিকে হবে, বেচাকিনি খারাপ আছে, বেচাকিনি খারাপ। এটাই এটাই ব্যবসা, এই মাসে 2 মাস বেচাকিনি খারাপ যাবে, যাবেই। তারপর ডিসেম্বরের পর, জুনের পর বাচ্চাদের ভর্তি টর্তি হয়ে গেলে আচ্ছা আচ্ছা, তারপর মানুষ একটু নিটেল হইব, নিটল হইলে পরে আস্তে খাওয়া দাওয়া আস্তে চিন্তা করবো। চিন্তা করবো। খাওয়া দাওয়া খরচ কম নাই ভাই, খরচ অনেক খরচ আছেই, সবার ভাই, সবার বাসে খরচ অনেক। মানুষ শান্তিতে নাই, দেশ শান্তিতে আছে, মানুষ শান্তিতে নাই। শান্তিতে নাই। এই তো এই तो उड़ा बताने हल्का हाथ हाथ में उसको मिला मिला कुछ मिला। আজকে কি হাটে যাবেন? আজকে রাত্রে আজকে যাবো, যে চলে আসবো। চলে আসবেন, গরু যেটা নেওয়া হয়েছে এগুলো নিয়ে চলে আসবেন। একটা 2টা গরু, একটা মহিষ, আচ্ছা, একটা মহিষ একটা গরু নিয়ে আসবো। নিয়ে আসবেন, যাক ভালো। তারপরে আবার আসবে 8টা বাজে, 2টা গরু থাকে যাবে সকাল 8টায়। বেশি গরু এনে রাখা যাবে না। যাক ভালো, আনন্দ। হাটে থাকলে খাওয়া দাওয়া ঠিক হয়, টেনশন থাকে না। টেনশন থাকে না, কাছাকাছি, এইটাই। আর কি একটু খরচ হয়, যেমনি আমার 100 টাকা হাসিল লাগে, হুম। হ্যাঁ, তো ওই সময় মানে সময় উল্টা পুল্টা হইলে তবে 200 টাকা হাসিল দিতে হবে, 300 টাকা দিতে হবে। একটা গরুতে 500 টাকা হাসিল দিতে হয়। যেমনি অর্ডার ছিল তো ওদিনকে 3টা গরু, 3-5-15, 8টা 8:30 বাজে রাত্রে আনলাম। আর যদি 10টার পর হইলে তো 100 টাকা করে লাগবে। এখন কাস্টমার আয় যা বয়ে রয়েছে, যে পাটা 1500 টাকা গেল গাড়ি ভাড়া, 1500 টাকা হাসিল, 3000 টাকা খরচ দিয়ে দেয়, আর 500 টাকা আরো বুঝতে লাগে। মেহেক বিরিয়ানি আগে বাবলে যাইতো, বাবলস কেউ মানে উস্কাইছে। হ্যাঁ ভাইয়া, 900 কয় কেজি? 30 কেজি। আপনারটা দিচ্ছে, দাও কাঁদেঙ্গে। হ্যাঁ, এটা রান, হ্যাঁ মিলা দিতেছি ভাই। ঠিক আছে, ঠিক আছে। সমস্যা নাই, মানে ইউটিউব চলতে আছে ভাই, সব জায়গায় ইউটিউবে টানাটানি চলছে। ওসের রাজা, ভালো রাজা, অরিজিনাল সলিড মাংস একমাত্র পাবে ও আকরাম ভাইয়ের কাছে। রানো রানো, আর সব ভেজাল, পানি মারে, পানি পানি মারে, পানি মারে না। পানি মারে। হ্যাঁ, এটা কোনো পানি মারে না, বাহ, এটা বাহ। একদম টাটকা, শুধু ছুইলাই পিস পিস করে দিয়ে দিবে। দিয়ে দিন। আর অন্য অন্য জায়গায় কি করে, আপনার পাইপ দিয়া পানি মেরে লাগে, সমস্ত গোশটা ভিজে যায়। যখন ওয়েটটা বেশি হয়, এরা দামেও কম বিক্রি করে। দামে কম বিক্রি, লাভও বেশি হয়। হ্যাঁ, লাভও বেশি হয়। এটা হলো প্রতারণা। আর প্রতারণা। আর এটা হচ্ছে সলিড গোশ,
টোটালি কোনো পানি নাই, একদম পিওর। যাক আলহামদুলিল্লাহ। গোছের যে অরিজিনাল যে দেশি গরুর যে কালারটা মানে দেখলেই বোঝা যায়, এই কালারটা আমি কোনো জায়গায় দেখতে পাই না। একটা সুন্দর খড়ি কালার হয়, সুন্দর একটা কালার। খড়ি কালারই হয়েছে। হুম, দেই দেই। এই তো সুপ্রিয় দর্শক, আর কি বলবো, 3 কেজি, যারা হ্যাঁ। আকরাম ভাইয়ের থেকে মাংস 3 কেজি। কয় কেজি? নিয়ে থাকে এবং নিচ্ছে, তাদের দিতে মুখে তো থাকবো। শুনলেন আসলে কোয়ালিটি কিরকম। কাস্টমার কাছে দিতে থাকেন, হ্যাঁ, ঢাকায় কাস্টমার একটা দিতে থাকেন। ব্যাস। টাকা দিয়ে দিই। হ্যাঁ, এটা 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 এদিকে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, কাস্টমার নিজে হাত দিয়েই দেখিয়ে এটা দেই, এটা দিচ্ছে। দেই। তবুও যেটা ভালো হবে সেটা আকরাম ভাই ছেলেটা রিকমেন্ড না, করছে যে লম্বা এটাই করে। নেন, এটা ভালো হবে। সুন্দর করে, সবসময় গুছ নেওয়া যায়। ওই আকরাম ভাইয়ের সার্ভিস সবসময় ভালো কাস্টমারের জন্য, এটা সর্বদাই থাকবে, দিয়ে আসছে। যারা আকরাম ভাইয়ের থেকে মাংস সংগ্রহ করেন তারা অবশ্যই জানেন কোনটা ভালো হবে কাস্টমারের জন্য, সেটা আকরাম ভাই জানে এবং সেটাই দেওয়ার চেষ্টা করে। দেখতে পাচ্ছেন কাটিং এর ভিডিও। কালকার ভিড়ের ডরে আজকে আয়া পড়ছে। যাবেন? যান যান ভিড়ে যাবেন, যান, গেলে যান। মাংস নিবেন? আচ্ছা, দিচ্ছি। আমি নিব না, যান, সমস্যা নেই। এটা পুরা দিলে 780 টাকা পা। হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি।